মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আবার নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। প্রতিটা মানুষের আলাদা আলাদা কিছু যন্ত্রণা আছে, আর কারোর যন্ত্রণার তীব্রতা কেউ বোঝে না। নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো নিজেকেই সামলাতে হয়। উপদেশ তো অনেকেই দেয়, পাশে থাকে না কেউ। অর্থ দিয়ে পুরো পৃথিবীটাকে কেনা গেলেও সুখ কেনা যায় না। কথাটা কতখানি সত্য জানি না, তবে অর্থ না থাকলে সুখের অনুভূতিটা থাকে না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। সময় নাও, ধৈর্য ধরো, তারপর সম্পর্ক গড়ে তোলো। মনে রেখো, হঠাৎ করে গড়ে ওঠা সম্পর্ক হঠাৎ করেই হারিয়ে যায়। তুমি অযোগ্য মানুষদের বেশি গুরুত্ব দিলে তারা উল্টে তোমাকেই অযোগ্য ভাবতে শুরু করবে। এই স্বার্থপর যুগে কারোর সাথে ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে একা পথ চলা শিখে নিতে হয়। নিজেকে ভাসিয়ে দিতে হয় একাকিত্বের জগতে। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ থাকে। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকেই প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে। অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে। মনে রাখবেন, বুদ্ধিমান লোক নিজে নত হয়ে বড় হয়, আর বলদগুলো নিজেকে বড় বলতে গিয়ে অপদস্থ হয়। যখন ফিল করবেন কারোর কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভারী তাকে উঁচুতে উঠতে দেয় না। সব কিছুর সাথে আপোষ করা যায়, কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের, তখন আর আপোষ করা যায় না। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির উপর। মানুষ যাকে বেশি আপন ভাবে, সেই মানুষটাই হৃদয়ে আঘাত দিয়ে চলে যায়। একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ওই সময়টাতে কে কী করলো তাই বেশি মনে থাকে। তাই ধৈর্য ধরো, শেষে সব ঠিক হবে। যে আপনাকে প্রকৃত ভালোবাসবে, নাম্বার 1, সে আপনার মূল্যবোধকে শ্রদ্ধা করবে। নাম্বার 2, সে তার ভবিষ্যতের পরিকল্পনা আপনাকে অংশ মনে করবে। আর নাম্বার 3, সে আপনাকে মিস করবে এবং আপনি মিস করলে তার মূল্যায়ন করবে। যখন তুমি অন্যকে নিয়ে বেশি ভাববে, তখন অন্যের করা সামান্য অবহেলাটুকুও তোমাকে অনেক বেশি কাঁদাবে। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, প্রিয়জন সকলেই খোঁজ নেবে। আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, চিনেও চিনবে না। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনি পারবেন, তখনই আপনি পারবেন। আর এটিই হলো আত্মবিশ্বাস। মনে রাখবেন, আজই হলো সেই আগামীকাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তিত ছিলেন। সম্পর্ক আর বিশ্বাস পরম দুই বন্ধু। সম্পর্ক রাখো বা না রাখো, বিশ্বাস অবশ্যই রাখো। কারণ যেখানে বিশ্বাস থাকে, সেখানে সম্পর্ক নিজে থেকেই হয়ে যায়। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও। কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি। পারফেক্ট আমরা কেউ নয়, মানিয়ে নিয়ে চলাটাই বড় কথা, ভালোবাসা হোক বা বন্ধুত্ব। নীরবতার মতো এত সহজ সরল সুন্দর সমাধান আর কিছুতেই হয় না। মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। সব কিছুর দাম বেড়েছে, কমেছে শুধু বিশ্বাস আর ভালোবাসা আর জীবনের মূল্য। পিঠটাকে সবসময় শক্ত রাখতে হয়, কেননা
প্রশংসা ও প্রতারণা দুটোই কিন্তু পিছন দিক থেকে আসে। মানুষের পিছনে যেটা হাঁটে তার নাম ছায়া, মানুষ যার পিছনে হাঁটে তার নাম হলো মায়া। যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র সেই যার চাহিদার কোনো শেষ নেই। জীবনটা খুব ছোট, জীবনের গল্পটা অনেক বড়। জীবনে সুখ চাওয়াটা খুব সহজ, কিন্তু পাওয়া অনেক কঠিন, আর এটাই হলো বাস্তব। পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে হয় না, বিপদের দিনে যারা পাশে থাকে, সাহায্যর হাত বাড়িয়ে দেয়, তারাই আমাদের পরিবার। যেমন মুক্ত পেতে হলে ঝিনুকের প্রয়োজন, ঠিক তেমনই পরম ঈশ্বরকে পেতে হলে সৎকর্ম ও ঈশ্বরের ভক্তির প্রয়োজন। মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয়। জীবনে এই তিনটি কথা সবসময় মনে রেখো। যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। এই পৃথিবীতে সবচেয়ে অসহায় ব্যক্তি হলো সেই ব্যক্তি যে নিজের হাসির আড়ালে নিজের কষ্টগুলো লুকিয়ে রাখে। সময়কে কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। একটা কথা কি জানো তো, কেউ কাউকে ভুলে যেতে পারে না। প্রয়োজন শেষ হয়ে গেছে তাই আর যোগাযোগ রাখে না। তুমি যদি আমার কথাগুলো অনুভব করতে, তাহলে বুঝতে কতটা যন্ত্রণা নিয়ে আমি বেঁচে আছি। কষ্ট তুমি দাও, আমিও দিই, পার্থক্য একটাই, তুমি কষ্ট দাও ইচ্ছা করে, আর আমি কষ্ট দিই অভিমান করে। আমাদের এই জীবনটা খুব ছোট, তাই কারোর উপরে রাগ করে সময় নষ্ট না করাই ভালো। সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো। চলে যেতে চাইলে কারণ ছাড়াই যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। কাগজের নৌকো দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি কিছু মিথ্যে আবেগ আর মিথ্যে ভালোবাসা দিয়ে জীবনে চলা যায় না। কেউ রাগ করলে সম্পর্ক শেষ হয় না। সম্পর্ক শেষ হয় তখন যখন একজন রাগ করলে অন্যজনের কিছু যায় আসে না। মাঝে মধ্যে কান্না টান্না করতে হয়, অন্যের জন্য নয়, নিজের জন্য। নিজের বোকামির জন্য, নিজের আবেগের জন্য, নিজের মানুষ চিনতে না পারার জন্য, নিজের নরম মনের জন্য। কান্না করলে হালকা লাগে, শান্তি লাগে। তাই মাঝে মধ্যে কান্না করাটা আমাদের জন্য খুব উপকারী। আজকে তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, আর কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা হবে তোমার আজকের কর্মের ফল।